জুলাই গণ অভ্যুত্থানের হামলাকে কেন্দ্র করে ঢাবি ও জাবিতে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় চলছে তদন্ত। 3 স্তরের যাচাই বাছাই শেষে খুব শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর অন্য শিক্ষা প্রতিষ্ঠানের অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা নিতেও চিঠি দেবে ঢাবি কর্তৃপক্ষ। গণ অভ্যুত্থানে হামলাকে কেন্দ্র করে ঢাবিতে 128 ও জাবিতে 289 শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটে। ঢাবির সেই তালিকায় নাম আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন ও ঢাকার বাইরের 1 শিক্ষার্থীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে ঢাবি কর্তৃপক্ষের এখতিয়ার নিয়ে। যে আমার ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষার্থীকে কে আক্রমণ করেছে এটা বের করা আমার দায়িত্ব। তবে ঢাবি কর্তৃপক্ষ বলছে, বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ভিত্তিতেই এই তালিকা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। ওই রিপোর্টে বলা আছে যে অন্য প্রতিষ্ঠানের যারা এখানে অভিযুক্ত তাদের ব্যাপারে করণীয় ঠিক করতে সেই প্রতিষ্ঠানকে অবহিত করা হবে এবং তাদের সিদ্ধান্ত সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নেবে। অপরাধী প্রমাণ হওয়ার আগেই তালিকাভুক্ত এসব শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেক শিক্ষাবিদ। তবে ঢাবি প্রশাসন মনে করে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের সহায়তা করাই নিয়ম বহির্ভূত। বিশ্ববিদ্যালয় পরীক্ষার আইন অনুযায়ী থার্ড ভেন্যুতে বিশেষ ব্যবস্থায় যে পরীক্ষার যে বিধি আছে সে অনুযায়ী কিছু কিছু পরীক্ষা নেওয়া হয়েছে। এর পরপরই যখন ছাত্রলীগকে 2009 সালের আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হলো তখন আমাদের আর এই সুযোগটা থাকলো না, কারণ ওই আইন অনুযায়ী তাদেরকে সাহায্য করা, পৃষ্ঠপোষক করা সেটাও অপরাধের অংশ। কিভাবে আনা হবে বিচারের আওতায় এবং সাজার মেয়াদ সম্পর্কে জানতে চাইলে 3টি ধাপের কথা বলেন। তবে বিশেষ বিবেচনা আর আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে বলেও জানান তিনি। আক্রমণকারী যে ছিল তার 2টো অপরাধের বিচার হবে। এক হলো বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী বিচার হবে আর ফৌজদারি অপরাধে বিচার হবে। সে যে বিশ্ববিদ্যালয়ের হোক না কেন, প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করব। এই রিপোর্ট অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়েছে, আমরা তাদেরকেও কপি দিব। তালিকায় নাম থাকা বাকি 3 শিক্ষার্থী নিয়ে বলেন, ওইসব প্রতিষ্ঠানেই দেওয়া হবে চিঠি। সেক্ষেত্রে সিদ্ধান্ত নিবে অভিযুক্তের নিজ প্রতিষ্ঠান। 3 কমিটির যাচাই বাছাই শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সবার শাস্তি কিন্তু একরকম। এই যে আপনি বললেন জোর করে ওকে বিসিলে নিয়ে গেছে, সেও সাময়িক বয়সে, সেও স্থায়ী বয়সে তা না, তার অপরাধের মাত্রার ভিত্তি করে শাস্তি ডিফারেন্ট। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।